খুলবি না কিন্তু গেট। এই গেট খোলো, গেট খোলো বলছি, গেট খোলো। এই না, বেশি কথা কো না। কমিশনের হুকুম ছাড়া এই গেট খোলা যাবে না। এই ভালো করে আটকা, আমি আইতেছি। স্যার এখন কি করবো? নো প্রবলেম, আমি এসপি স্যারকে খবর দিয়েছি, উনি এখনই চলে আসবেন। ভাইজান, কথার উপরে আমি 10টা খুন করবার পারি, কিন্তু আইনের এত মারপ্যাচ বুঝি না। আমি কিন্তু জেলে টেলে যাইতে পারব না। দরকার হলে বাচ্চার আমি খুন করে ফেলামু। তোর কিছুই করতে হইব না, যা করার আমি করতেছি। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ সর্বনাশ হয়ে গেছে। এসপি বাদশা ফোর্স লইয়া পুরা বাড়ি ঘেরাও করে ফেলাইছে। আজিজ, তুই তাড়াতাড়ি কষারে নিয়ে ছাদের টান থেকে লুকায় রাখ। যা তো ভাই, যা। স্যার গেটে তালা। তোমরা কি করছিলে? তোমরা এদিকে যাও। এই গ্রুপের দিকে তোমরা আমার সাথে আসো। সার্চ করো। ইয়েস স্যার। গো গো। স্টারে এসপি সাহেব, আপনার খুব অস্থির মনে হইতেছে। নাই স্যার, চলেন অন্য রুমে চলো। কসাইয়া কোথায়? আপনি ভুল করছেন এসপি, এটা আমিরচার কমিশনারের বাড়ি। এটা কোনো সন্ত্রাসীর আখড়া না। বেশি সাধু সাজবেন না আমির চান। আমি জানি কসাইয়াকে আপনি লুকিয়ে রেখেছেন। আপনি নিজেই দুজন লোক পাঠালেন, বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখে আসেন। স্যার পালিয়েছে, ভেতরে কোথাও নেই। ঠিক আছে, তোমরা যাও। জি স্যার। অফিসার, আমার বাড়িতে প্রথম এসেছো, এক কাপ চা তো খেয়ে যাও। আমার বাড়ির চা দারুণ মিষ্টি। আমির চান, আমি চা খাই না, বিশেষ করে তোমার মতো হারামের বাড়িতে তো নয়। তবে একটা কথা মনে রাখবে, যেদিন কসাই আমার হাতে ধরা পড়বে আর তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব, সেদিন কুকুরের মতো টেনে থানায় ভরে আমি নিজ হাতে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। মনে রেখো, থানার চা কিন্তু খুব কড়া হয়। এই বেটা পুলিশ, বেশি ফরফর করিস না। আমার বাড়িতে প্রথম আইসস, তাই তোর সম্মান করলাম। নইলে তোর মতো কবুতরের বাচ্চারে কিভাবে খোয়ারে ভরতে হয় এইটা আমি চান বালা কইরা জানে। হ্যাঁ আমি চান, সময় সবই বলে দেবে। আজ থেকে 24 ঘন্টা আমার লোক তোর উপর নজর রাখবে। একটা, শুধু একটা ভুল করিস, তাহলে টের পাবি কবুতর কে আর কবুতরের খোয়ার কাকে বলে। বুয়া, বুয়া, কাজল, বুয়া কোথায়? ছুটিতে গেছে। কেন? না মানে একটু চা খেতাম। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনাকে চা দিচ্ছি। চিনি কয় চামচ দেব? 1 চামচ। ঠিক আছে। আরে কি হয়েছে? দেখি দেখি। সর্বনাশ, সে তো অনেকখানি কেটে গেছে। আহা, আপনাকে সব করতে কে বলেছে? খালাম্মার কাছে শুনেছি শসা আর টমেটো সালাদ আপনার খুব পছন্দ, তাই তো। তাই আপনাকে আঙ্গুল কেটে সালাদ বানাতে হবে? হ্যাঁ, পাগল কোথাকার। কি হলো? না মানে চা খাবেন না? শুনুন, শুধু চা না, চায়ের সাথে টাও খাবো, তবে এখন নয়, বিকেলে। আপনি বরং এখন গিয়ে রেস্ট নিন। ওকে ওকে, ঠিক আছে। মা মা মা, কি হয়েছে? ভাইয়া, ভাইয়ার কি? ভাইয়ার হয়ে গেছে। কি হয়েছে ভাইয়ার? হাতে হাত, চোখে চোখ, মুখে নেই কোনো কথা। মেহেंदी लगा के रखना, डोली सजा के रखना। মা,
এবার বিয়ের সানাই বাজবে। এরপর আমার অপেক্ষার পালা শেষ। ওরে শয়তান, গেলি এখান থেকে। পাগল ছেলে। হ্যালো, এসপি বাদশা বের হয়েছে, গুলি কর। হ্যাঁ? শালাকে ধর, জোর করে ধর। ক্ষমতার অপব্যবহার করে তুমি এভাবে পুলিশের ভাবমূর্তিকে নষ্ট করতে পারো না। কোন ভাবমূর্তির কথা বলছেন স্যার? ঘুষখোর পুলিশের ভাবমূর্তি নাকি ডিউটিরত অবস্থায় চুরি ডাকাতি করার ভাবমূর্তি? বাদশা, আমাকে বলতে দিন স্যার। পুলিশ যদি তার উপর ন্যস্ত ক্ষমতা ব্যবহার করত তাহলে সরকারকে র্যাব বা যৌথ বাহিনী নামিয়ে অপরাধ দমন করতে হতো না। একের পর এক পুলিশ অফিসারকে সেসব বাহিনীর হাতে নিগৃহীত হতে হতো না। পত্রিকায় আমাদের সহকর্মীদের হাতে হাত করা পড়া অবস্থায় ছবি দেখতে হতো না। আমি ক্ষমতার অপব্যবহার করেছি বলে আমাকে জবাবদিহি করতে ডাকা হয়েছে। কিসের জবাবদিহি করবো স্যার? আপনারা কি অন্ধ? টিভি দেখেন না? প্রত্যেকটা চ্যানেলের খবরে দেখিয়েছে। দেখুন স্যার। দেখেছেন স্যার কিভাবে ওই নেতা আমিরের লোকজন সন্ত্রাসী নিয়ে আমাকে খুন করতে এসেছিল? আমি যদি গুলি না করতাম তাহলে কি ওরা আমাকে খুন করতো না? আমার লাশের রক্তাক্ত ছবি আজ পত্রিকার পাতায় হেডলাইন নিউজ হতো না? সরি স্যার, আমি মরে গিয়ে পত্রিকার হেডলাইন হতে চাই না। আমি পত্রিকার হেডলাইন হতে চাই জাতীয় বীর হয়ে, যে সমাজের বুক থেকে মুছে দিয়েছে ৬ জন সন্ত্রাসীর নাম। আমি চাই আমার নাম শুনে সন্ত্রাসীরা আতঙ্কিত হোক, অপরাধ করার আগে একবার ভেবে নিচ্ছে। সবাই তাদেরকে ভয় পেলেও এই বাদশা তাদেরকে ভয় পায় না। বাদশা ঠিকই বলেছে স্যার। যদি আক্রান্ত হবার পরও আমরা আত্মরক্ষার্থে গুলি করতে না পারি তাহলে কোমরে অস্ত্র রাখার মানে কি? এর জন্য যদি আজ বাদশাকে শাস্তি পেতে হয় তাহলে না না, বাদশাকে শাস্তি পেতে হবে না। বাদশা, আই অ্যাম প্রাউড অফ ইউ। আরো আগে আমি টিভি নিউজ দেখিনি বলে আমি বুঝতে পারিনি। তুমি ঠিক কাজটি করেছো। যদি তোমার নামে কোনো মামলা হয় পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ হয়ে আমি তোমার পক্ষে সাক্ষী দেব। সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ স্যার। ভাইজান, পুলিশ অফিসার বাদশার ব্যাপার আমার খুব একটা ভালো লাগতেছে না। আমাকে ৬ জন লোক মাইরা হজম করে ফেলাইলো। ওস্তাদ, প্রশাসনে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলো না। আমার কিন্তু খুব ভয় করতেছে। দান ভাই, আজ ঠিকই কইতে আছে। আমি কোনো পথ দেখতে আছি না। সামনে দেই দু অন্ধকার। মার্ডার কেসের আসামি হইয়া না জানি লইতে মাছ না লটকাইয়া থাই। রাস্তার ফকির থেকে কমিশনার, তারপর এমপি, তারপর মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আইনের হাত করা নিয়ে কোনো মাইকা লাল আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো না। কসাইয়া, তুই নাকে তেল দিয়া ঘুমায়া থাক।
অফিসার বাদশা তোর স্পর্শ করা তো দূরে থাক, তোর ছবিও তুলতে পারবো না, এইটা আমার ওয়াদা। কসাইয়া স্যার, এ তো কসাইয়ার ছবি। মিস্টার মিলন, 24 ঘন্টার মধ্যে আমি কসাইয়ের সন্ধান চাই। যেভাবে পারেন, যেখান থেকে পারেন, কসাইয়ের সন্ধান খুঁজে বের করুন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি জীবন দিয়ে হলেও আপনার আদেশ পালন করবই। স্যার, মিলন স্যারের উপর দায়িত্ব দিয়ে কোনো লাভ নাই, কারণ উনি আজ পর্যন্ত সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করেননি। তাই কসাইয়াকে খুঁজে বের করতে হলে এই মুহূর্তে আপনার প্রয়োজন মামুন স্যারের। মামুন? ইয়েস স্যার। এই এলাকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত গোপন আস্তানা আর ক্রিমিনালদের খবর যা নখদর্পণে, চাকরি থেকে সাসপেন্ড হয়ে যে জীবনের মায়া ত্যাগ করে এখন শুধু মদ নিয়ে পড়ে থাকে, আপনি চাইলে মামুন স্যারের মতো সৎ এবং যোগ্য পুলিশ অফিসার আবার আইনের সাহায্যে নিজের জীবন বাজি রাখতে পারবে। মামুনকে আমার প্রয়োজন। না, আমি তোকে আর মদ খেতে দেব না। কেন তুই তোর জীবন এভাবে নষ্ট করছিস? যে জীবনের কোনো মূল্য নেই, সে জীবন রেখে লাভ কি? লাভ ক্ষতি হিসেব করে জীবন চলে না মামুন। এ আমাকে দেখ, সারাটা দিন শুধু তোর পথ চেয়ে বসে থাকি, নিজের হাতে তোকে খাওয়াবো বলে, আর তুই কিনা আমার দিকে ফিরেও তাকাস না। কি অপরাধ আমার? তোর কোনো অপরাধ নেই। তাহলে তুই কেন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিস? তোর জীবন সাথী হব বলে আমি যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নকে তুই ভেঙে দিস না মামুন। স্বপ্ন দেখে কোনো লাভ নেই রূপা, কারণ আমার এই দেহে কোনো প্রাণ নেই। না মামুন, না, ও কথা বলিস না। আমি আমার সবটুকু প্রেম ভালোবাসা দিয়ে তোর বুকে প্রাণের সঞ্চার করব। আমার প্রেম দিয়ে তোর বুকে ভালোবাসার ফুল ফোটাবো, তোকে নিয়ে নতুন জীবন গড়ব। না রূপা, না, তুই আমাকে ভুলে যা রূপা, তুই আমাকে ভুলে যা। তুই আমাকে যতই অবহেলা করিস না কেন, আমার দেহে প্রাণ থাকতে আমি তোর পিছু কোনোদিন ছাড়বো না।